নদীমাতৃক বাংলাদেশে অনেকের কাছে নদী একমাত্র উপার্জনের ব্যবস্থা। বিশেষ করে যারা জেলে সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা সারা বছর নদী থেকে মাছ আহরণ বা সংগ্রহ করে বাজারে বিক্রি করে থাকে। এভাবেই তাদের পারিবারিক চাহিদা মেটায় তথা জীবিকা নির্বাহ করে থাকে। তবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে বছরে রয়েছে নিষেধাজ্ঞা। বিশেষ করে আজ 4 অক্টোবর থেকে শুরু করে 25 অক্টোবর এই 22 দিন ইলিশ মাছের প্রজননের জন্য মৎস্য আইন থেকেই এই 22 দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, জাল ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে। তবে এই সময়টা এই জেলে সম্প্রদায়ের মানুষেরা কিভাবে দিন কাটাচ্ছে, মাছ ধরা ছাড়া তারা বিকল্প কোনো জীবিকা উপার্জন করতে পারছে কিনা সেটি জানার জন্য আমি এই মুহূর্তে রয়েছি নড়াইলের যে 5টি নদী রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ মধুমতি নদীর তীরে। কথা বলবো একজন জেলের সাথে, জেনে নিব এই নিষেধাজ্ঞার সময় তারা দিনকাল কেমন কাটছে, তারা ব্যতিক্রম কোনোভাবে উপার্জন করতে পারছে কিনা, সরকার তাদের বিকল্প কোনো উপার্জনের ব্যবস্থা করছে কিনা একটু জেনে নিব। প্রথমে কেমন কাটছে আপনাদের দিনে নিষেধাজ্ঞা? আমাদের দিন খুব খারাপ কাটতেছে, মানে মাছ শাক না ধরলে আমাদের পেটে ভাত যায় না, এই জন্য আমাদের খুব খারাপ যাচ্ছে দিন। সরকার কি এই মাছ ধরা নিষেধাজ্ঞার সময় আপনাদের উপার্জনের ব্যতিক্রম বা দ্বিতীয় কোনো উপায় করে দিয়েছে কিনা? জি না, জানতে চাই। জি না, কিছু করিনি। দর্শক, যেমনটা শুনছিলাম এখানে কিন্তু একটি ভ্যান বা অস্থায়ী কোনো ব্যবস্থা করে দিতে পারত বা কোনো ভাতার ব্যবস্থা চালু রাখলে এই জেলে ভাইয়েরা এই সময়টা যে নিষেধাজ্ঞার সময়টা রয়েছে ইলিশ মাছ ধরার, সেই সময়টা তাদের পরিবার নিয়ে একটি সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। প্রশাসনের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা আমি একটু জেনে নিব। প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসন তো জাল ধরি বা নিষেধ করে দিয়েছে আমাদের, আমাদের কোনো উপার্জনের কোনো কিছু নেই। মাছ ছাড়া মাছ ধরবো, তার বেশি কিনে খাতে হবে, তাছাড়া তো কী ধরনের সমাধান হলে আপনাদের ভালো হয় এই দিন, এই 22 দিনের জন্য? আমাদের কিছু ভাতা দিলে কি সাহায্য করলে আমাদের ভালো হয়, তাদের পরিবার নিয়ে চলতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলাম তারা কিন্তু এই যে প্রজনন যে সময়টা রয়েছে ইলিশ মাছের, এই সময়টার বিরোধী নয়, মাছ ধরার নিষেধাজ্ঞারও বিরোধী নয়। তারা চাচ্ছে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি পাক, ইলিশ উৎপাদন বেড়ে যাক। তবে তাদেরও পেট রয়েছে, বেঁচে থাকার তাগিদ রয়েছে, পরিবার রয়েছে। এই পরিবারটা সঠিকভাবে পরিচালনা করার জন্য মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণের জন্য একটি বিকল্প ব্যবস্থা প্রশাসন করে দিক, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। তাদের এই প্রত্যাশা পূরণ হোক এমনটা কামনা করছি আমি।